হ্যালো ভিউয়ার্স, টেকল্যান্ড ভিডিওর পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই। আজ আমি আপনাদের সাথে একটি সতর্কমূলক আমার নিজের অভিজ্ঞতা থেকে শেয়ার করব, যে অভিজ্ঞতাটা শুনলে আপনাদেরও নিশ্চিত উপকার আসবে। কোনো না কোনো এক সময় উপকার আসবে, কোনো এক সময় এমন ধরনের বিপদ আপনাদের ফেস করতে হতে পারে। দেখ, আমি একটি বিষয়ে কথা বলি, যেটা হলো আমাকে কিছুদিন আগে একটা কাহিনী ঘটছিল। যেটা হলো আমাকে অটোমেটিক্যালি ফোন দেয় একজন, এবং ফোন দিয়ে বলে, আপনি এ পেয়েছেন, আমি বাংলালিংক অফিস বা অমুক অফিস থেকে বলতেছি এই ব্যাপারে এই কাহিনী, আপনি এত লক্ষ টাকা পাবেন, তার জন্য আপনাদের এই কাজ করা লাগবে। তো এই ধরনের যখন কথা বলে, আমি তো তখন ব্যাপারটা বুঝতে পারছি এবং লং টাইম কথা বলি তার সাথে। অবশ্যই নিজে ফোন দিয়ে কখনো কথা বলে নাই, কারণ সে বারবার রিকোয়েস্ট করছিল ফোন দেওয়ার জন্য। আমি জাস্ট বোকা সেজে আমি তার সাথে বিভিন্ন রকম প্রশ্ন করি এবং পরবর্তী বলে কত টাকা দেওয়া লাগবে এমন কিছু বিভিন্ন রকম প্রশ্ন করার পরে তখন সে বলে যে আমাকে এত টাকা সেন্ড করলে আপনারা এত টাকাগুলো আপনার অটোমেটিক্যালি আপনার বাসায় চলে যাবে, অটোমেটিক্যালি চেয়ারম্যান মেম্বার ডাকা হবে, বিভিন্নভাবে দিয়ে আপনাদের টাকাটা আপনার কাছে সেন্ড করা হবে সরাসরি চেক আকারে। তা আমি তো ব্যাপারটা বুঝতে পারছি আগে থেকে, কারণ অনেকে এমন প্রতারিত শিকার হয়েছে, যেগুলো আমার জানা আছে, দেখা আছে। তো আমারও বাস্তব অভিজ্ঞতা একটা হলো, তো আমি সেটা আপনাদের মধ্যে শেয়ার করলাম। কারণ এই ক্ষেত্রে এমন রাত্রে ফোন দেয় বা রাত 2টা বা 12টার পরে, তখন অটোমেটিক্যালি বাবা বা বিভিন্ন রকম কথা বলে এমন ভাবে প্রতারিত করে। অনেকে হয়তো এই সময় ভীতু হয়ে যায়, অনেকে বিভিন্ন রকম প্রতারণার শিকার হয়ে অটোমেটিক্যালি বলে হ্যাঁ ঠিক আছে, বা অনেকে টাকার লোভ সামলাতে পারে না, তখন তারা বিভিন্নভাবে প্রতারিত হয় বা অনেক কাউকে না জানিয়ে টাকাটা সেন্ড করে, পরবর্তীতে কাছে হায় হতাশ করে। তা আপনারা এই নাম্বারগুলো থেকে সবসময় বিরত থাকবেন। যদি আসে তা আপনি যদি পারেন তো কমপ্লেন করুন ওই নাম্বার দিয়ে থানাতে, না পারলে আপনি বাস চুপ হয়ে যান। আপনাকে কাউকে বলার দরকার নেই, কিছু করার দরকার নেই, নিজেও কখনো ওই নাম্বার আর রিসিভ করবেন না। কারণ রিসিভ করলে বর্তমান সময় যে হ্যাকার হয়েছে বা বিভিন্ন ধরনের জঙ্গি যে সংগঠন হয়েছে, তারাও বিভিন্ন রকম এভাবে সমস্যাগুলো করে থাকে। তাদেরকে এই কাজটা কখনো করবেন না। আরেকটি বিষয় হলো, আমি আপনাদের মাঝে বলি, সেটা হচ্ছে বিকাশ নাম্বার। বিকাশ থেকে আপনারা যে কাজগুলো করেন, এটা অনেকেই আছে যে একজন ফোন দেয় টাকাটা সেন্ড করেন। তো এই টাকাটা সেন্ড করার ক্ষেত্রে আপনাদের অবশ্যই নাম পরিচয় শিওর না হয়ে টাকা সেন্ড করবেন না, কারণ বর্তমান সময় নাম্বারটা অটোমেটিক্যালি কলন হয়ে যাচ্ছে এবং সেইভাবে আপনাদের টাকাটা ছিনিয়ে নিচ্ছে। এই ক্ষেত্রে অনেকগুলো সতর্কভাবে কাজ করবেন। আরেকটি বিষয় আছে, বিকাশের থেকে হুবহু বিকাশ সিস্টেমের মেসেজটা আসবে, যে মেসেজটা দেখলে আপনি হয়তো বিশ্বাস করবেন যে হ্যাঁ বিকাশ থেকে টাকা আসছে, কিন্তু ওই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সটা মাস্ট বি চেক করে নেবেন। কারণ বর্তমান সময়ে অটোমেটিক বেশ কিছু সফটওয়্যার আছে, যে সফটওয়্যারের মাধ্যমে আপনি সেম বিকাশ আকারে বিকাশ সিস্টেমে আপনার টাকাগুলো সেন্ড করা যায়, যেগুলো আপনাদের অনেক ক্ষতি হতে পারে। অনেকে দেখা যাচ্ছে মেসেজ চেক না করে ওদেরকে যে টাকাগুলো সেন্ড করে দেয় বা রিটার্ন করে দেয়, এটা বাস্তব আমি দেখা আছে। এভাবে বিকাশের প্রতারিত বেশি হয়। অনেকে আবার অনেক সময় আছে যে বিকাশের যে পার্সোনাল যে একটি অফিসিয়াল নাম্বার, এই নাম্বার থেকে ফোন আসে, নাম্বার থেকে ফোন আসার পরে এক বা দুই চাপা বলে যে আপনি এতে চাপলে আপনি অমুক পাবেন বা অফার পাবেন এবং 10% বা 5% কমিশন পাবেন। এমন ধরনের যদি কখনো ফোন আসে, তা আপনি প্রয়োজনে ফোনটা রিসিভ করেন না, কারণ ওটা কোনো দরকারি নাম্বার না। অথবা যদি রিসিভ করেন তো কখনো কিছু চাপবেন না। যখনই আপনি চাপবেন তখনই আপনার অ্যাকাউন্টে হ্যাক হয়ে যাবে অটোমেটিক্যালি, এবং আপনার ফোনে যদি যতগুলো টাকা থাকবে ততগুলো টাকা তাদের অ্যাকাউন্টে চলে যাবে। আরেকটি বিষয় হলো, ফেসবুকে যে বিভিন্ন ধরনের লিঙ্কগুলো শেয়ার হয়ে থাকে, বিশেষ করে নিউজের লিঙ্ক বাদে আপনাদের যে বিভিন্ন রকম যে একটি খারাপ ভিডিও লিঙ্কের ডাউনলোড লিঙ্ক, এটা বা আপনি এখানে ক্লিক করলে 10,000 লাইক পাবেন বা 5,000 লাইক পাবেন, অটো ফলোয়ার পাবেন। এই লাইকগুলো যদি আপনি ক্লিক করে থাকেন, যদি আপনি এই লিঙ্কগুলো ক্লিক করে থাকেন, তাহলে আপনার বিপদ মাস্ট বি, আপনাদের বিপদ আসবে। কারণ আপনাদের আইডিটি হ্যাক হওয়ার একমাত্র কারণই এটা। আপনারা এই হ্যাক থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাদের যে কাজটা করতে হবে, কখনো এখানে ক্লিক করবেন না, কোনো দরকার নেই ক্লিক করে। আপনারা নিউজ সাইট হলে ভিজিট করুন, কোনো সমস্যা নেই, সেটা থেকে কোনো সমস্যা আসবে না। আরেকটু কথা আছে, অনেক সময় এই লিঙ্কগুলো ক্লিক করলেও আপনাদের সমস্যা হবে, সেটা না। এই লিঙ্কে ক্লিক করার পরে আপনার অনেক সময় দেখা যায় অটোমেটিক্যালি ফেসবুক অ্যাকাউন্ট ওপেন হয় এবং ওই জায়গা থেকে লগ ইন করতে বলে। ওই জায়গায় যারা লগ ইন করবে তারাই বিপদে পড়বে। তা কখনো এটা লগ ইন করবে না। আরেকটা কথা হচ্ছে, নামের সাথে পাসওয়ার্ডের সাথে, যদি নামের সাথে 1 2 3 দিয়ে এই ধরনের কোনো পাসওয়ার্ড করবেন না, বা 11 22 33 এমন ধরনের কোনো পাসওয়ার্ড ইউজ করবেন না। তো পাসওয়ার্ডের লিঙ্কগুলো আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশনে দেবো, এই ধরনের পাসওয়ার্ডগুলো কখনো দিবেন না। আরেকটি বিষয়, যেটা হচ্ছে বর্তমান সময়ে যে ফোনগুলো আসে বিভিন্ন রকম ডেঞ্জারাস নাম্বার থেকে, যে ফোনগুলো আসে এই নাম্বারগুলো আমার ভিডিও ডিসক্রিপশনে থাকবে। এই নাম্বারগুলো থেকে কখনো ফোন আসলে রিসিভ করবেন না। দ্বিতীয় কথা, যদি আপনার ফোন আসে রিসিভ করতে পারেননি, অনেক সময় আমরা ফোন দেওয়ার চেষ্টা করি, কখনো এই নাম্বার ফোন দেওয়ার চেষ্টাও করবেন না। ফোন দেওয়ার চেষ্টা করবেন তো সাথে সাথে আপনার নাম্বারটি কলন হয়ে যাবে। তো এই নাম্বারগুলো থেকে বিরত থাকবেন, অনেক সময় বড় ধরনের ক্ষতি হয়ে যাবে এগুলো থেকে। তা আমি আরও কিছু বিষয় আপনাদের মাঝে শেয়ার করব পরবর্তী টিউটোরিয়ালে, যেগুলো আমি আপনাদের বাস্তব অভিজ্ঞতা সহ আপনাদের পুরোপুরি দেখিয়ে দিব যে কিভাবে এগুলো কাজ হয়ে থাকে। তা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই নাম্বারগুলো দেখে নেবেন। নাম্বারগুলো দেখে নিয়ে আপনারা শিওর হয়ে নেবেন যে এই নাম্বারগুলো থেকে কখনো ফোন ধরে রিসিভ করা যাবে না, কিছু করা যাবে না। তা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন।